أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم وأعد لهم جنات تجري تحتها الأنهار تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم اللهم صل على জীবনে যত প্রেম আছে করি যায় নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই বিনিময়ে শাফাত যদি তার পাই মুছে যাবে জীবনে যত ব্যথা ভার বালা বলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা সদর থানার অন্তর্গত শাহপুর হাজী ওসমান রাবিয়া এতিমখানা মাদ্রাসা ওয়ালিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত 11তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীর ও কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ রজব আলী মন্ডল, প্রধান অতিথি সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা বিএনপি জনাব মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ। এ মাহফিলে আলোচনা রেখেছেন হাজার হাজার আলেমের উস্তাদ, বদরগঞ্জ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব মাওলানা আব্দুল জলিল হাওলাদার। নাম দিয়েছেন শেষে মানে আর পোস্টার ছাপিয়েছে তারা। উস্তাদের নাম প্রথম দেবেন। এলাকায় যেখানে ওনার নাম থাকবে সর্বপ্রথম ওনার নাম দেবেন। হাজার 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 বানিয়েছেন সারা জীবন। আর আপনি নাম কোথায় দিয়েছেন খুঁজেই পাচ্ছি না। আনকালচার লোক পোস্টার ছাপিয়েছে। আলোচনা রাখলেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা। বিশেষ অতিথি হাজী ওলিউল্লাহ জনাব নজরুল ইসলাম, জনাব সালাউদ্দিন, জনাব জহিরুল ইসলাম, জনাব বিল্লাল হোসেন, জনাব রওশন মিয়া, আমিনুল ইসলাম। অনেক মানুষের নাম দেখতে পাচ্ছি। একটা একটা করে নাম ধরে দোয়া করা অনেক সময় লাগবে। আমরা একবারে দোয়া করছি। ওয়ারাফা'না লাকা যিকরাক। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা,
প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় চুয়াডাঙ্গাবাসী, সম্মানিত ভাইরা, আমরা কোরআন শুনতে এসেছি। এখানে সবচাইতে দামি বিষয় এইটা, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন শোনেন। মুসলিম শরীফের 1722 নম্বর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে কারীম শোনেন। নাযিল করেছেন কে বলেন তো? উনি নিজে তেলাওয়াত শোনেন। হাদিস হচ্ছে কোরআনে কারীম নবীজি যখন তেলাওয়াত করেন, এই পৃথিবীতে কোন কাজের দিকে আল্লাহর এত বেশি মনোনিবেশ থাকে না। কোরআন পড়নেওয়ালা মানুষের প্রতি আল্লাহ যে নজর দিয়ে থাকে। সুতরাং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কে বলেন তো? আরো জোরে বলেন কে? এটা দিয়ে সব চলতে পারে, শুধুমাত্র রাজনীতি বাদ দিয়ে। কেন আপনারা এই বিশ্বাসে বিশ্বাসী যে কোরআন দিয়ে রাজনীতি চলে না? এই বিশ্বাস কেন করেন? এটা দিয়ে যদি নামাজ চলতে পারে, এটা যদি রোজা চলতে পারে, আমার জীবনের বিশাল একটা অংশ, পরিবার, সমাজ, এগুলো চলতে পারবে না? যারা এই কথার সাথে একমত, এই কি আরম্ভ করেছেন আপনারা? আমাদের প্রধান অতিথি আজকের মাহফিলের শরীফুজ্জামান শরীফ ভাই এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, বলেন আমিন। ওনার যে আসন আছে বসিয়ে দেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন শোনেন, শুধু এতটুকু আমরা পাইনি। বিশ্বনবী যার উপরে কোরআন নাযিল হয়েছে, তিনি মাঝে মাঝে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেন, বলতেন তুমি তেলাওয়াত করো, আমি একটু শুনি। সাহাবী বলেন, হে রাসূল, কেমন কথায় কোরআন আপনার উপরে নাযিল হয়েছে আর আমি পড়বো? সাহাবীদের ভেতরে মিষ্ট কণ্ঠ দিয়ে সুমধুর কণ্ঠে হযরতে কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়তে পারতেন। তেলাওয়াত যদি আল্লাহ নিজে শুনতে চান, যদি রাসূলুল্লাহ নিজে শুনতে চান, সেই কোরআন শোনার জন্য আমরা বসেছি। কথা বলে না কেন? পৃথিবী তৈরি হওয়ার 50,000 বছর আগে, এদিকে তাকান, পৃথিবী তৈরি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছিলেন ফেরেশতাদেরকে। ওই সময় যারা তেলাওয়াত শুনেছে আল্লাহর কুদরতের কণ্ঠে, রাব্বুল আলামিনের তেলাওয়াত শোনার পরে ফেরেশতারা ওই সময় বলেছিল, ওই জাতি কত ভাগ্যবান যাদের উপরে এটা নাযিল হবে, সেই জাতি আমরা। ওই কান কত ভাগ্যবান যে কান এটা শ্রবণ করবে, ওই হৃদয় কত ভাগ্যবান যে হৃদয়কে ধারণ করবে, ওই চোখ কত ভাগ্যবান যে চোখ এটা দেখে দেখে পড়বে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবী তৈরি হওয়ারও 50,000 বছর আগের কথা এটা, অথচ সে ভাগ্য এ দুনিয়াতে কত কোটি কোটি মানুষ চলে গেছে, কেউ পায়নি। উম্মতে মুহাম্মদী আমরা যারা দাবি করছি, আল্লাহ আমাদের না চাইতে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং এখানে অনেক দামি জিনিস আছে। আমি আল্লাহর কসম দিয়ে আপনাদেরকে বলছি, তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা তাফসীর আকারে এই কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ, একেবারে মুক্ত চিন্তা নিয়ে।
আলাদা একটা মন নিয়ে আপনি বসবেন। আমার মনে যেন অন্তত এটা থাকে, যা বলছে কোরআন থেকে এটা আমার জন্য। কথা বলে না কেন? আরে ভাই, আপনি কয়দিন কোরআন শুনছেন, বুঝতেছেন, লিখতেছেন, পড়তেছেন? আপনার চাইতে একটা হিন্দু লোকের কথা আমি পড়েছি এই পৃথিবীতে, বাংলাদেশে বাড়ি, নরসিংদী, শিবপুর থানায় বাড়ি, গিরিশ চন্দ্র সেন। এই লোকটা আমার আপনার চাইতে কোরআনে কারিম অনেক বেশি পড়েছিল, অনেক বেশি বুঝেছিল, অনেক বেশি লিখেছিল। আমরা বাংলা ভাষাভাষী যারা কোরআনে কারিমের ব্যাখ্যা লিখেছে, তার ভেতরে সেই লোকটা একজন। সর্বপ্রথম একজন লিখেছেন মাওলানা আমির উদ্দিন বসু মিয়া। এরপরে 2 নাম্বার আর একজন আছে, 3 নাম্বার এই হিন্দু বেটা। ওরা কোরআন শরীফ সে শুধু অর্থ লেখেনি, আমি তার জীবনী পড়তে গিয়ে পেয়েছি সে তাফসীরও লিখেছে। এখানে আমি সহ যত বড় বড় আলেম আছে আজকের যার নাম বললাম, সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল সাহেব সহ যত আলেম আমরা আছি, কেউ বলতে পারবেন না যে পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দ আমার জানা আছে। পারবে? কেউ পারবে না। আমি পড়েছি পুরাটা, কয়েকবার আমার শেষ হয়েছে, কিন্তু আমার সব মনে নেই। এখন আবার দেখা লাগবে, আবার স্টাডি করা লাগবে। বলেন তো, হিন্দু বেটার কি মেধা দিয়েছিল আল্লাহ? আর কি পড়া পড়েছে, কি আয়ত্ত ছিল তার! ওরা কোরআন শরীফ একেবারে তার নখদর্পণে ছিল। এক একটা শব্দের একটা অর্থ না, একাধিক অর্থ তার জানা ছিল, নয়তো সে তাফসীর লিখতে পারতো না। কথা বলে না কেন? আব্দুল সালাম মারা যাওয়ার পরে কিন্তু তার জানাজা হয়নি, তাকে ধোয়ানো হয়নি, কবরে দেওয়া হয়নি, তার জাতির লোকেরা তাকে পুড়িয়ে ফেলেছে। কোরআন এত বুঝেছে, এত পড়েছে, এত লিখেছে, এরপর আল্লাহ তাকে হেদায়েত দেয়নি, কারণ তার মন ছিল না। এই জবাব দেন না কেন? ছাত্রের মতো জবাব দেবেন, এটা ক্লাস চলছে। তার মন ছিল না, এই জন্য আল্লাহ তাকে হেদায়েত দেয়। আর আমিও সেই কুষ্টিয়া থেকে আপনার জন্য হেদায়েত হাতে করে নিয়ে আসিনি যে আমার হাতে আছে, আসেন দিয়ে দেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা লাকা লাইসা আলাইকা হুদাহুম। হে নবী, আপনার দায়িত্ব নয় যে আপনি হেদায়েত দিয়ে দেবেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। সূরা বাকারার 172 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা করি তাকে শুধু হেদায়েত দান করি। সুতরাং আজকের এই ময়দানে পিপিলিকার শাড়ির মতো মানুষ আসতেছে। এখানে আর কয়জন আছে আপনি বাজারে গিয়ে দেখেন, রাস্তাঘাটে কি মানুষ! এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভেতরে সবাইকে আল্লাহ হেদায়েত দিয়ে বাড়ি নিয়ে যাবে, বিষয়টা এমন না। যে মানুষের মন আছে, আল্লাহ তাকে আজকে হেদায়েত দেবে। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনাকে আমি শুধু উপদেশক বানিয়েছি, শুধু উপদেশ দিয়ে যাবেন। আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে আপনি পিটিয়ে মানুষ হেদায়েত করবেন, কোনো দরকার নেই। আল্লাহর কি এত ঠেকা পড়ে গেছে যে আপনি হেদায়েতের পথে না আসলে আল্লাহর শক্তি একটু কমে যাবে, তার ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা আছে? বলেন। সুতরাং আল্লাহ পাকের যেহেতু ওই সন্দেহ, ওই ভয়, ওই সম্ভাবনা নেই যে আপনি আসলে দিনের পথে আপনার কপাল ভালো, না আসলে আমার আল্লাহর কোনো ক্ষতি নেই, কোনো লাভ নেই। কি জান্নাত জাহান্নামে গেলে আল্লাহ লাভ আছে? বলেন না কেন? এই জন্য আমাদের শিক্ষা দেওয়া দরকার আজকের এই ময়দানে। আমির হামজার হাতেও যেহেতু কিছু নেই, এর আগে যারা কথা বলেছিল তাদের হাতেও নেই, এটা সরাসরি হাতে কার? আমি এমন একটা মন নিয়ে আজকে এখানে বসবো, অন্তত আল্লাহ পাক আমার অন্তরের দিকে তাকিয়ে যেন হযরত ওমরের মতো হেদায়েত দিয়ে দেন।
এখানে ঢালা ভাবে মাহফিল দেওয়ার নেবো না, সামনে থেকে যেখানে সেখানে যাবো। একটা আলোচনা বোঝাতে হলে পরিবেশ লাগে, এত ডিস্টার্ব করলে হয় না। এখানে যারা দাঁড়িয়ে আছেন আর জায়গা পাচ্ছেন না পেছনে, সব এখানে দাঁড়িয়ে আছেন, একটা জায়গা হলো দাঁড়ানো। এই মানুষ না বললেও বলবেন, এখানে জায়গা হয়তো এরকম নেই বসার, দাঁড়িয়ে থাক, তো মানুষের ডিস্টার্ব যেন না হয়। পেছনে যারা বসে আছে ওরা বারবার কমপ্লেন দিয়েছে, দেখছেন না? আর ভলেন্টিয়ার কি করবে? ওদের বিবেক না থাকলে ভলেন্টিয়ার কি করবে? আপনি বসেন, আপনার এখানে কাউকে উঠতেও দেবেন না। নিস্তব্ধ হয়ে যান তো, বাড়িতে এসে যেখানে থাকে থাক, বাড়ি যায় থাক। চুয়াডাঙ্গাবাসী, যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম শোনার জন্য নিয়ে এসেছেন, এমন কোরআন আমরা শুনতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের পরিচয় পুরা কোরআনে কম বেশি তিনি দিয়ে দিয়েছেন আগে। আপনি দেখবেন এই কিতাবটা এমন ভাবে আল্লাহ সাজিয়েছেন, সূরা বাকারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত প্রতিটি জায়গায় এই কোরআনের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। আমরা এমন একটা কিতাব থেকে কথা শুনছি, পৃথিবীর ৪৫০০০ ধর্মের গ্রন্থ আছে। যত গ্রন্থগুলো পৃথিবীতে ধর্মীয় মানুষেরা মেনে চলে, তারা কম্পিউটারের ভেতরে ঢুকিয়েছে। ৪৫০০০ ধর্মের গ্রন্থগুলো কম্পিউটার বলেছে এর ভেতরে ভুল আছে, রং ইনফরমেশনের ভেতরে পাওয়া যায়। কোরআনে কারীম কেউ ঢুকিয়েছিল, একবার, দুইবার, তিনবার না ১০ বার ঢুকিয়েছে। ১০ বারই লেখা উঠেছে যে এর ভেতরে কোনো সন্দেহ নেই। রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাব এমন ভাবে আমি আল্লাহ নাযিল করেছি, এর ভেতরে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। সূরা ফাতিহা দিয়ে শুরু। আমি একটা গবেষণা বলছি, ভালো করে খেয়াল করবেন, এদিকে তাকান। সূরা ফাতিহার ভেতরে যতগুলো অক্ষর ওরা কোরআন পড়তে লাগে ২৯টা অক্ষর, তার ভেতরে সূরা ফাতিহাতে আপনি ৭টা অক্ষর পাবেন না। বলেন তো ২৯-এর ভেতরে ৭ বাদ গেলে কত থাকে? ২২টা অক্ষর নিয়ে আমার আল্লাহ কোরআনে কারীমের সূরা ফাতিহা সাজিয়েছেন। আমি নিজে কোন তাফসীর গ্রন্থ থেকে তথ্যটা উদ্ঘাটন করে পেয়েছিলাম। রব্বুল আলামিন এমন সুন্দর ভাবে সূরা ফাতিহা সাজিয়ে দিয়েছেন, ভালো করে খেয়াল করবেন। যারা জ্ঞানী মানুষ তাদের দেখবেন অ্যাক্টিভ হয়ে আছে। প্রথম নাম্বারে আপনি সূরা ফাতিহার ভেতরে সা অক্ষর পাবেন না। ২৯টা অক্ষর ভেতরে ৭টা অক্ষর আল্লাহ এই সূরার ভেতরে দেননি। কেন দেননি? যারা মনীষী, চিন্তাশীল, যারা চিন্তা করে এটা বের করেছে। ১ নাম্বারে কি অক্ষর নেই? বলেন বলেন। সোয়াজ দিয়ে কোন অক্ষর লিখলে হয় সবির, মানে ধৈর্যশীল। সোয়াজ বা র, সবরুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ধৈর্য। আর সিন বা র, সাবর। সাবর মানে ধ্বংস। সবর মানে কি? কোরআনে কারীমে আল্লাহ ৭টা অক্ষর দিয়েছেন, দেন না সূরা ফাতিহায় তার প্রথম অক্ষর হচ্ছে সা। মনীষী জানাতে চেয়েছেন যারা গবেষক, তার মানে সূরা ফাতিহা যদি কেউ পড়ে জীবনে সেট করতে পারে, মহান আল্লাহ তাকে কোনোদিন ধ্বংস করবেন না। ২ নম্বরে আমি পেয়েছি এর ভেতরে জিন নেই। কি নেই? বলেন বলেন। কোরআনে আপনি জিন দিয়ে বেশি দেখবেন, জিন দিয়ে জাহান্নামের পরিচয়গুলো আল্লাহ দিয়েছেন। এজন্য জিন শব্দটা সূরা ফাতিহায় আল্লাহ দেননি।
তার মানে সূরা ফাতিহার 7টা আয়াত কোন মানুষ যদি নিজে পড়ে প্র্যাকটিক্যাল লাইফে সেট করতে পারে, মহান আল্লাহ কোনদিন তাকে 7টা জাহান্নামের একটাও দেবেন না। 3 নম্বরে আমি পেয়েছি খ খ দিয়ে খবরিন। এ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভব ভুলে, যার কোনো কাজ কাম নেই, যার জীবনের কোনো উদ্দেশ্য নেই। রব্বুল আলামিন সূরা ফাতিহার ভেতরে খ নিয়ে এই কারণে সূরা ফাতিহা কেউ পড়লে আমার আল্লাহ তার জীবনকে ভব করে উদ্দেশ্যহীন বানিয়ে দেবেন না, তার জীবন একটা উদ্দেশ্য থাকবে। 4 নম্বর অক্ষর পেয়েছি শিন। শিন দিয়ে শাখাওয়াত, এর বাংলা অর্থ হচ্ছে দুর্ভাগা। আপনি যদি সত্যি সূরা ফাতিহা পড়ে জীবনে আমল করে যেতে পারেন, আপনি কোনদিন দুর্ভাগা হবেন না, আপনাকে আল্লাহ সৌভাগ্যের সোপান দিয়ে দেবেন। 5 নম্বরে পেয়েছি ঝা। ঝা দিয়ে ঝাক্কুম। আপনারা জানেন জাহান্নামে একটা গাছ আছে, গাছের নাম বলেন বলেন ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসীম। রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি জাহান্নামের ভেতরে যাক্কুম গাছ তৈরি করেছি, এটা পাপীদের খাবার। কোন মানুষ যদি সূরা ফাতিহা পড়তে পারে, এই যাক্কুম শব্দটা যেহেতু আল্লাহ দেয়নি, তাকে জাহান্নামের ওই যাক্কুম গাছ কোনদিন তার কাছে আসতেও পারবে না। এরপরে পেয়েছি দিয়ে আমরা বুঝি জুলমাত মানে অন্ধকার। সূরা ফাতিহা পড়ে আমল করলে আপনি নিজের জীবনকে অন্ধকারের ভেতরে ঠেলে দিতে পারবেন না, আলো আপনাকে আল্লাহ দেখাবে। 7 নম্বরে পেয়েছি ফেরাকুন। ফেরাকুন মানে বিচ্ছেদ। রব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীতে অনেক কিছু তোর থেকে বিচ্ছেদ হয়ে যেতে চায়। আমি যে সূরাটা দিয়েছি কমপক্ষে 17 ফরজ নামাজ 17 রাকাত পড়া লাগে, অন্য নামাজ না পড়লেও। 24 ঘন্টার ভেতরে একজন মানুষ 17 রাকাত মাস্ট বি নামাজ পড়াই লাগবে। কথা বলে না কেন? কি নামাজ সেটা? কি নামাজ? যদি নফল বাড়াতে থাকে তাহলে আরো বাড়বে। আপনাকে মাস্ট বি এই 17 বার সূরা ফাতিহা তো পড়াই লাগবে। কোন মানুষ যদি সূরা ফাতিহা পড়তে পারে, এর উপরে তার জীবনটা উঠে যায়। মহান আল্লাহ এই পৃথিবীতে তাকে কোন কিছু থেকে বিচ্ছেদ ঘটাবেন না। আজ বাংলাদেশ থেকে অনেকের বিচ্ছেদ হয়ে গেছে, সামনে অনেকের হওয়ার সম্ভাবনা আছে। আমি আপনাকে ইন্ডিকেট করে বলছি না, বাস্তবে দেখে বলছি। কত কিছু থেকে আপনার বিচ্ছেদ। আপনি মায়ের কাছে থাকতে পারেন না, বাবার কাছে থাকতে পারেন না, সন্তানের কাছে থাকতে পারেন না, দেশের জনগণের কাছে থাকতে পারেন না, সর্বোপরি যিনি আমার মালিক, মালিকের কাছ থেকে আপনি বিচ্ছেদ হয়ে গেছেন। প্রশ্ন আসতে পারে সূরা ফাতিহা তো প্রতিদিন পড়ি আমি, না। সূরা ফাতিহার ভেতরে যে 7 আয়াত দিয়ে আল্লাহ সাজিয়েছেন, পুরা কোরআন শরীফে আপনি যা পাবেন এই 7 আয়াতের ভেতরে আল্লাহ সব লুকিয়ে রেখেছেন। কোন মানুষ যদি 7টি আয়াত সত্যি বোঝে আর পড়ে, ওর জীবনে কোনদিন আল্লাহ থেকে শুরু করে কোন সৃষ্টি জগতের বিচ্ছেদ ঘটবে না। সর্বশেষ আয়াতটা আপনি আরো বাড়িতে ফের পড়বেন তাফসীর সহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন। মুখস্থ যাদের আছে জবান করে এই দোয়াটা পড়েন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন। আপনি প্রতিদিন এই দোয়াটা আল্লাহর কাছে করছেন, রব্বুল আলামিন তুমি তাদের পথে আমাদেরকে চালাবে না যারা মাগদুব এবং দ্বাল্লিন। যত তাফসীর পৃথিবীতে আছে সব মুফাসসির এই 2টা শব্দের ব্যাখ্যায় লিখেছেন মাগদুব এবং দ্বাল্লিন মানে ইহুদি আর খ্রিস্টান। কেন?
তাফসীরে মুফাসসির ইকরাম লিখেছেন, দেখেন তো আপনার জীবনে মেলে কিনা। যদি আমার জীবনেও মেলে, আমি এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলবো। আপনার জীবনে যদি মিলে যায়, আপনাকেও পাঠানো লাগবে। এই কথা বলছে না কেন? ইহুদি আর খ্রিস্টানদের উপরে আল্লাহ যে দুইটা কিতাব দিয়েছিলেন, একটার নাম আমরা জানি তাওরাত, আর একটার নাম ইনজিল। জানেন না? মুসা নবী আর ঈসা নবী এত বড় 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 পাওয়ারফুল নবী, তারাও ছিল আল্লাহর সাথে কথা বলতো একজন, আর আল্লাহ যাকে রূহ বলেছেন, রূহুল্লাহ। এই দুইজন নবী কিতাব পেয়েছেন, এত বড় বড় কিতাব, অথচ তাদের কিতাবে আমাদের নবীর পরিচয় আর সম্মান মর্যাদা আল্লাহ তুলে ধরেছেন 1000 বারের উপরে। কোরআন শরীফের ভেতরে মুসা নবীর নাম আপনি 1000 বার পাবেন না, ঈসা নবীর নাম 1000 বার পাবেন না। 300 কয় জায়গায় যেন মুসা নবীর নাম আছে, 200 কয় জায়গায় যেন হযরত ঈসা নবীর নাম আছে। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয়টা আল্লাহ তুলে ধরেছেন তাওরাতে আর ইনজিলে 1000-এরও বেশি। পরিচয় মানায় যাদের উপর এই কিতাবটা নাযিল হয়েছিল, যেহেতু তারা ইহুদি এবং খ্রিস্টান, আপনারা জানেন। আমি বাইরের দেশগুলো যখন সফর করেছি, দেখেছি ইহুদিদের সাথে চলতাম, খ্রিস্টানদের সাথে চলতাম। বিশেষ করে আমি এই যে বাইরের দেশগুলো কিছুদিন আগে আমার নিয়ে গিয়েছিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ যতগুলো দেশে আমার আল্লাহ নিয়ে গেল, যে আমি আগে দেখি ওই দেশে খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ আছে কিনা। যারা নিয়ে যায় বলে আমার ওখানে নিয়ে চলেন, ওনাদের গির্জায় যায়, ওদের যে ধর্মীয় উপাসনালয় গুলো আছে, ওখানে যে লোকটা দায়িত্বে আছে কথা বলতে চায়, একজন দোভাষীর সাথে রাখি, জিজ্ঞাসা করি যে আপনাদের নবীর নাম কি। ওরা নবীর নাম বলতে গিয়ে খ্রিস্টানের সাথে যেতে মিশলে তারা বলে আমাদের নবীর নাম যিশু। কি বলে? তখন আমি কোরআনে কারীম থেকে আয়াতগুলো কোট করে করে বলি, না, আপনাদের নবীর নাম যিশু না, আমাদের তো আপনার নবীর নাম ঈসা। নাম কি? আপনারা নামটা পাল্টিয়ে দিয়েছেন, শুধু নবীর নামকে পাল্টান নাই, আপনাদের উপরে দিয়েছি জ্বর। 5-6 দিন জ্বর, পাওয়ারা বড়ি খেয়ে আসলাম তো, এখানে গা ভেতরে ঘামতেছে, ঘাম খাই বসে গেলে আবার পেট ঠান্ডা। ভাইটা মন মতো না, এই জন্য হচ্ছে না, এত জোরে কথা বলো। খ্রিস্টান আমি যতগুলো মানুষের সাথে মিশলাম, আমাদেরকে জিজ্ঞাসা করলে শুধু যিশু যিশু যিশুর পরিচয় দেয়। আপনার ইনজিলে তো যিশুর নাম লেখা নেই। আপনাদের ধর্মীয় যারা দায়িত্বে আছে, গুরু বলেন যাদেরকে, এই মানুষগুলো পণ্ডিত যারা নাম বলেন, এরা যিশু পাল্টিয়ে দিয়েছে, নাম হবে ঈসা। নাম কি? আপনার ঈসা নবী কিন্তু শেষ কথা এটা বলে গিয়েছেন, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে যার নাম আহমদ। যার নাম কি? আমাদের নবীর নাম 7টা আল্লাহ উল্লেখ দিয়েছেন, তার ভেতরে আহমদ একটা, মুহাম্মদ একটা, আব্দুল একটা, মুজাম্মিল একটা, মুদাসসির একটা, ইয়াসিন একটা, তাহা একটা। রব্বুল আলামিন আরো বিভিন্ন নাম উচ্চভাবে ডাইরেক্ট ভাবে তাকে ডাক দিয়েছেন, কিন্তু তার ভেতরে আহমদ এই নামটা আছে না নেই? খ্রিস্টানরা যেটা বলে, ইনজিল শরীফের ভেতরে আহমদ শব্দটা 1000-এর উপরে আমার আল্লাহ উল্লেখ করেছেন। ওরা বিশ্বাস করে কিন্তু মানতে চায় না, এই কারণে আমাদের নবী যিশু, যদিও নামটা ঈসা রূহুল্লাহ, তার নাম যতবার নাম উচ্চারণ হয়েছে তার চাইতে মুসলমানদের যারা দাবি করছে এদের নবীর নাম বেশি। এই জন্য হিংসা অহংকার করে তারা এই সত্যকে সত্য জানার পরও মানে না। আমি যা বলছি এখান থেকে একটা শিক্ষা আসবে, শিক্ষা যদি আমি নিতে পারি, আপনি নিতে পারবেন তো? বলেন বলেন।
ইহুদিদের সাথে মিশলে আমি যেই কয়টা ইহুদিকে দেখেছি বাইরের রাষ্ট্রগুলোতে, তাদের দেখলে বোঝা যায় না ইহুদি, মনে হয় জিবরাইলের খালাতো ভাই। এত বড় বড় দাড়ি, বিশাল সোপা, পাগড়ি মাথায় দিয়ে আছে। পাশে একটা মেয়ে লোক, একেবারে হাত মোজা পা মোজা দেওয়া, চোখ পর্যন্ত দেখা যায় না, মেকআপ দেওয়া সামনে। 3-4টা ছেলে মেয়ে চারপাশে, এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা, ঘাড়ে একটা চলতেছে। জিজ্ঞাসা করি নাম কি, নাম ও সুন্দর নাম বলে, কিন্তু ইহুদি। পরবর্তীতে জিজ্ঞাসা করলাম আপনার নবীর নাম কি, বলে জোসেফ। কি জোসেফ কে? আমি বললাম না, আপনার নবীর নাম জোসেফ না, আপনাদের উপরে আল্লাহ তাওরাত নাযিল করেছেন, ওই তাওরাতে আছে তার নাম মূসা। নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এদের কিতাবের ভেতরে আমাদের নবীর নাম হাজারের উপরে প্রশংসা করা আছে, হয় আহমেদ নাই মোহাম্মদ। এই শব্দগুলো ওরা দেখতো, দেখে চিন্তা করতো কি আমাদের নবী জোসেফের নাম এতবার নেই, যেখানে মুসলমানদের দাবি করা নবী মোহাম্মদ আহমদের নাম এর চাইতেও বেশি হিংসা করে অহংকার করে তারা মানত না। আপনি কি বুঝলেন এতক্ষণ শুনে বলেন এবার? সত্যকে সত্য জানার পরে যারা হিংসা করে অহংকারের বশবর্তী হয়ে মানতে চায় না, ওরাও এক প্রকার ইহুদি খ্রিস্টান। আর এই বাংলাদেশে এরকম মানুষ বেশি। হাতে আঙ্গুল দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয় যে এই দেশে সত্যপন্থী দল এইটা, সত্য দল এইটা, কোরআনের সাথে মিলে এইটা। এরপরেও কিছু মানুষ না, আমার বাবা মানুষ। তোর বাবার বড় হয়ে গেল, তোর বাবা সত্য কথা বলে কিনা ওইটা সার্টিফিকেট দেওয়ার জন্য আল্লাহ এটা দিয়েছেন। এইটা যা বলবে সেইটা তোর বাবার কথার সাথে মিলাবি, যদি এটার সাথে বাবার কথা না মিলেও বাবাও আমি মানি না। আমার কথায় যদি আপনার রাগ হয়, আপনিও ইহুদি খ্রিস্টান হয়ে মরবেন। আমি আপনাকে বলছি না এই দল করা লাগবে এই দল করা লাগবে না, আপনার বিবেক আছে। আল্লাহ তো আমাকে দারোগা পুলিশ করে পাঠায় যে আপনাকে পিটিয়ে আমি নিয়ে আসবো না, আমি হক কথাগুলো তুলে ধরবো। আমার কথা যদি ভুল প্রমাণ করতে চান, আব্দুল জলিল মৌলানাকে বসিয়ে রাখেন। উনি যদি বলে না এটা মিলছে না, তাহলে আমি থামবো। আপনার পেটে বোম মারলে আপনি ফাতিহা শুদ্ধ করে আমার সামনে পড়তে পারেন না, আর আপনি বলেন তাফসীর না, এটা রাজনীতি হয়। আপনি তাফসীর বোঝেন? আপনি কোরআন মানে কি তাও তো জানেন না? বহু গঠিত বাক্য, আপনি এই শব্দের অর্থটাও জানেন না, আর আপনি ভুল ধরেন আমার কোরআনের উপর অনার্স মাস্টার্স করা। অন্তত এখানে যারা আছেন আপনার চাইতে কোরআনের উপরে আমার কিছুটা হলেও দখল বেশি আছে, বলে না কেন? সুতরাং আমাকে যদি আপনি বলেন যে হচ্ছে না, অন্যদিকে চলে যাচ্ছে, তাহলে আব্দুল জলিল মৌলানা এটা বলা লাগবে। চুয়াডাঙ্গা পাশে, এটা আমার মায়ের দেশ। এই পাশেই মুন্সিগঞ্জ, এটা আমার মায়ের গ্রাম। এখানে যারা আছেন আমার মনে হয় এই জেলায় আমার বাবার হয় শালা হবে, আর আমার নাই নানা হবে, মামা হবে। এখানে একটু সম্পর্ক আছে, বড় দাবি নিয়ে কথা বলছি। হিংসার বশবর্তী হয়ে যারা অহংকার করে সত্যকে সত্য জানার পরও আজ মানতে চান না, আল্লাহর কসম আপনার মরণ হয়ে যাবে ইহুদি আর খ্রিস্টানের মতো। সূরা ফাতিহাতে আল্লাহ যে 7টা অক্ষর দেননি, কেন দেননি? এই কারণে আপনাকে আল্লাহ সৌভাগ্যশালী করতে চান। কি শব্দ দিয়ে আল্লাহ সৌভাগ্যশালী করতে চেয়েছিলেন? রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ফাতিহায় 7টা অক্ষর না দিয়ে জানান দিয়েছেন তামাম দুনিয়ার মানুষেরা। সা দিয়ে সাবরুন, সাবরুন মানে ধ্বংস,
আমি আল্লাহর সূরা ফাতিহা যদি সত্যি পড়ে দুনিয়ায় আমল করে আসতে পারো, দুনিয়া আখিরাতে তুই কোনোদিন ধ্বংস হবি না। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে কথা শোনার জন্য নিশ্চুপ হয়ে যারা বসে আছেন, আমরা সব বাদ দিয়ে দিলাম, এবার সরাসরি তাফসীরে প্রবেশ করছি। কোরআনে কারিমে 114টা সূরা আল্লাহ দিয়েছেন, 6666টি আয়াত আছে, এটা প্রসিদ্ধ। 6234টা আয়াত আছে, এটা বিশুদ্ধ, দুইটা সঠিক। সেখান থেকে মাত্র একটা আয়াত পড়েছে সূরা তাওবার 100 নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমার সাহাবীদের মর্যাদার কারণ কি। সাহাবীদের মর্যাদা আছে না? কি মর্যাদা আমার আল্লাহ সূরা তাওবার 100 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। মুহাজির এবং আনসারদের ভেতরে যারা সর্বপ্রথম ঈমানের দিক থেকে অগ্রগামী এবং তাদের অনুসারী যারা যুগে যুগে সরল ভাবে একনিষ্ঠ ভাবে মন মতো যে মানুষগুলো তাদের অনুসরণ করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ নিজে তাদের উপরে রাজি হয়ে গেছেন। তাহলে এখানে তিনটা বিষয়ের নাম পেয়েছি আমরা। এইদিকে তাকান। এক নম্বরে আনসার এবং মুহাজির। আনসারদের ভেতরে যারা, মুহাজিরদের ভেতরে যারা সর্বপ্রথম ঈমানের দিক থেকে অগ্রগামী, প্রথম যারা ঈমান এনেছিলেন, আল্লাযীনা তাবাউহুম বিইহসান, আর সঠিকভাবে সরলভাবে ভালোভাবে দয়ার সাথে যারা তাদের অনুসরণ করে দুনিয়ার জীবনটা শেষ করতে পারবে, তার মানে আমরা কি কিয়ামত পর্যন্ত যেহেতু তাদের অনুসারী অনুগামী থাকবে। রব্বুল আলামিন বলেন, আমার সিদ্ধান্ত আমি আল্লাহ নিজে তাদের উপরে রাজি হয়ে গেছি এবং তারাও আমি আল্লাহর উপরে রাজি হয়ে গেছে। শুধু এতটুকুই না, তাদের জন্য এবার পুরস্কার দিলাম, ওয়া'আদ্দা লাহুম জান্নাত। এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি আমার বাগান, জান্নাত। তাদেরই তাহতাহার আনহার, তাহতিনা, এর আগে মিন শব্দটা নেই, এই জন্য তাহতা হবে। যারা আরবি গ্রামার বোঝে, তাজিরি মিন তাহতি হাল হওয়ার কথা। মিন হরফে সার, এটা শব্দ আল্লাহ এখানে দেননি, পড়া করার অন্যান্য জায়গায় আছে, এখানে আল্লাহ দেয়নি। এই কারণে তাজিরি তাহতা হাল আনহার, নদীর নহর আল্লাহ প্রবাহমান থাকবেন, খালিদিনা ফিহা, চিরকাল সেখানে মানুষকে আল্লাহ রাখবে, কোনদিন আর বের করে দেবে না। চুয়াডাঙ্গাবাসী আপনজনের জন্য বলছি, পৃথিবীতে শোক করার মতো কোন জায়গা নেই, শোক করার আসল জায়গা হচ্ছে জান্নাত। শোকের আপনি কি দেখেছেন? আরাম শান্তির আপনি কি দেখেছেন? পৃথিবীতে কিছুই দেখেননি। সুখ এবং শান্তির জায়গা আল্লাহর জান্নাত। এমন কোন নিয়ামত নেই যা আল্লাহ সেখানে তৈরি করেননি। আপনার হৃদয়ে কোনদিন কল্পনাও আসে না যে জান্নাত এরকম হতে পারে। এই জন্য আসল সুখের জায়গা আমার আল্লাহ বানিয়ে রেখেছেন, ওইটা পাওয়ার জন্য আপনি দৌড়ান। রব্বুল আলামিন বলেন, যারা প্রতিযোগী তাদের প্রতিযোগিতায় নাম লেখিয়ে প্রতিযোগিতা করা দরকার, ওইটা পাওয়ার জন্য। খিতামুহু মিস্ক وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم। আমি এই তাসনিমের ব্যাখ্যা পড়েছিলাম তাফসীরে। এত দামি পানি, এটা আটার মুখ, এখনো পর্যন্ত কেউ খোলেনি। এই পৃথিবীতে সবচাইতে দামি পানির নাম জানেন?
সব চাইতে দামি পানি এখন এই পৃথিবীতে 257টা রাষ্ট্র আছে, তার ভেতরে সব চাইতে দামি পানির নাম অ্যাকোয়া ক্রিস্টালা। এটা ভারতের একজন ধনকুব আছে, ওর স্ত্রী পান করেন নীতা আম্বানি। 7.5 লিটার 7.5 গ্রাম এতটুকু পানির দাম বাংলাদেশে 51 লক্ষ টাকা। আপনি যদি ওইটা পান করতে চান আপনার বেশি টাকা লাগবে। মাত্র 7.5 গ্রাম, এইটার দাম 51 লাখ টাকা। স্বর্ণর কি যেন ভিজিয়ে ওর ভেতরে দেওয়া লাগে, ওটা খেলে নিজের চেহারা, এই যে গরম মরণ যেগুলো বের হয়, চামড়া জড়িয়ে যায়, এইগুলো হবে না। বলেন তো ওই মহিলার প্রতিদিন যদি 5 থেকে 6 বোতল এরকম পানি লাগে খাবার খেতে, 51 লাখ টাকা এক এক বোতলের দাম। ও 3.5 থেকে 4 কোটি টাকার শুধু পানি খায়। আল্লাহ যে মিজাজুহু মিন তাসনিম দিয়েছেন, এটা শুধু বোতলজাত পানি না, এটা নহর। আল্লাহ বলে এই তাসনিম নামে যে নহরটা আছে জান্নাতে, এখান থেকে বোতলজাত করে করে এমন ভাবে তৈরি করা যা আজ পর্যন্ত কেউ খোলেনি। কোন যখন মানুষ প্রতিযোগিতা করে ওইটা পাওয়ার জন্য, ওই লোকটার জন্য আল্লাহ ওইভাবে মুখ কেটে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নেতা আম্বানি, মুকেশ আম্বানির স্ত্রী, তার তো পান করার আগে তো হিসাব করে টাকা যত থাক, এক এক বোতলে যদি নেয় 51 লাখ, 5-6 বোতলের বেশি আমার মনে হয় তার খাওয়া সম্ভব না, সে খাবেও না। জান্নাতে আল্লাহ যে পানিটা আমাদেরকে দেবেন, রব্বুল আলামিন বলেন এটা 2-5 বোতল 7 বোতল না, যত ইচ্ছা ওই লোকটা পান করতে পারবে। তাহলে সুখের জায়গা দুনিয়ার কোন জায়গায় পাবেন? যা আছে এগুলো অস্থায়ী। সাময়িক সুখ পেলেও তার থেকে দুঃখ পায় মানুষ বেশি। কিন্তু মরণের পরে আল্লাহ যে বাগানের ঘোষণা দিলেন, এই বাগান আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। রব্বুল আলামিন বলেন এমন ভাবে জান্নাত আমি বানিয়েছি, মানুষ চাওয়ার আগে শেষ হয়ে যাবে। এরা রহমান দয়াময়ের পক্ষ থেকে একটা মেহমানদারি। রব্বুল আলামিন এই জিনিস যাদের জন্য রাখলেন, বললেন একবার যদি আমি কাউকে প্রবেশ করাই এই বাগানে, কোনদিন তাকে আমি আল্লাহ আর বের করে দেব না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা। আমি তো বের করে তাকে দেবই না। লোকটা কোনদিন জান্নাতে যদি যেতে পারে, ও বের হতেও চাইবে না। বলেন আল্লাহু আকবার। যালিকাল ফাউজুল আযীম। এইটাই মহা সফলতা। এই সফল হওয়ার জন্য আজ পৃথিবীতে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, সবচাইতে বেশি এই সফলতা পাওয়ার জন্য চেষ্টা চালিয়েছে নবীরা। কারা? এদের পরে সবচাইতে বেশি চেষ্টা চালিয়েছে সাহাবীরা। সাহাবীরা কেন আল্লাহর কাছে এত মর্যাদা পেয়েছেন, আমি 10টা কারণ খুঁজে পেয়েছি তাফসীরে। এদিকে তাকান, এই 10টা বিষয় আজকে আপনি এখান থেকে নিয়ে যাওয়া লাগবে। এই পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহ রাজি আর খুশি হয়েছেন কাদের উপরে? নবীদের। বলেন বলেন। নবীদের পরে আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়েছেন সাহাবীদের উপরে। আজ পৃথিবীতে বহু দল বিদলে মানুষ বিভক্ত হয়ে অনেকে সাহাবীদের ভেতরে সবচেয়ে দামি যিনি হযরতে আবু বকর, যাকে জান্নাতের প্রতিটি গেট ডাকতে থাকবে, তাকে পর্যন্ত খারিজি যারা আছে এরা গালি দেয়। এখন বলছে না হযরতে আলী নবীর জামাই, তাকে পর্যন্ত গালি দেয়। এ বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, বিশ্বের কতগুলো দেশ আমাকে আল্লাহ নিল, আমি অন্য দেশে পাইনি।
এই তিনটা দেশে একটা মিথ্যা কথা কারা যেন ছড়িয়ে দিয়েছে। এদেশে যারা একামতে দিনের আন্দোলন করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে, তারা নাকি সাহাবীদের বিদ্বেষী। একটা পুরা ডাহা মিথ্যা কথা। আরে ভাই, আপনার চাইতে পড়াশোনা আমি জীবনে একেবারে কম করিনি। কওমি মাদ্রাসায় আমার পড়া আছে, হাফেজিতে পড়া আছে, কারিয়ানা পড়া আছে, আলিয়া মাদ্রাসায় সর্বোচ্চটা পড়া আছে, বিশ্ববিদ্যালয় শেষ করা আছে। আমি একেবারে মাথায় এক গর্বর করে বসে নেই। এরা যদি সাহাবায়ে কেরামের বিদ্বেষী হতো, সাহাবীদের মধ্যে যদি হিংসা বিদ্বেষ, এরা যদি সাহাবীদের গালি দিত, একটা শব্দ যদি আমি কোন জায়গায় পেতাম, আল্লাহর কসম কোনদিন একামতের দিনের সাপোর্ট করতাম না। আপনি কোন কারণে এই মুসলিম মানুষদের উপরে একটা মিথ্যা তহমত লাগিয়ে রাখবেন? জীবনে কোনদিন পড়িয়েছেন নাকি সব শুনে শুনে? এখানে যারা বসে আছেন আমি প্রত্যেককে চ্যালেঞ্জ দিচ্ছি, এই যে মিজান, অনেকেই বলে মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা। এই জায়গায় যারা বসে আছেন একজন জীবনে কোন অভিধানে পেয়েছেন যে মিজান মানে দাড়ি পাল্লা লেখা আছে? কেউ পাননি আর পাবেন না কোনদিন, কারণ মিজান মানে দাড়ি পাল্লা না, মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? চেয়ারম্যান সহ যত মানুষ এখানে বসে আছে জিজ্ঞাসা করেন তো, জন্মের পর থেকে শুনে আসতেছে মিজানের পাল্লা মানে কেন? এই কথা বিশ্বাস করবেন আপনি? কোনদিন পড়লেন না শুনে শুনে? সাহাবীদের বিদ্বেষী একামতে দিনের আন্দোলন করে যারা দিন কায়েম করতে চায়, দিন প্রতিষ্ঠা করতে চায়, ওদের কি মাথা খারাপ হয়ে গেছে? আল্লাহ যাদের উপরে রাজি তাদের উপরে তহমত দিয়ে, তাদের উপরে গালি দিয়ে, তাদেরকে ছোট করে কোনদিন জান্নাতে যাওয়া যাবে? কেন আপনি এই মিথ্যা তহমত তাদের উপরে লাগাবেন? কোনদিন পড়েছেন তাদের লিখিত বইগুলো? আমি এই শব্দটা যেহেতু এসেছে নিরসন করতে চাই। মিজান, যারা বলেন যে মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা, এইদিকে তাকান, যে উঠে চলে যায় যাক, প্রয়োজন যদি থাকে যাবে, অসুবিধা নেই। আপনি এসেছেন একজন হলো, আমরা শোনাবো। মিজান মানে কি বলেন? বলেন। পৃথিবীর প্রতিটি জিনিস মাপ দেওয়ার যন্ত্র আছে না? ভালো করে খেয়াল করেন তো। এই যে বিশাল সামিয়ানা দেখা যাচ্ছে, এটা যদি আপনাকে বলি ভাই এটা মাপ দিয়ে দেন, তো এটা কি দাড়ি পাল্লায় তুলে দেবেন? এটা মাপ দেওয়ার জন্য একটা আলাদা যন্ত্র আছে, তার নাম ফিতা, গজ। এটা বলছে না কেন? এই যে পানি দিচ্ছিল আমাকে একটু আগে চা, এই পানি জাতীয় কোন জিনিস যদি আপনাকে বলে আপনি তো মাপ দিয়ে দেন, তো ফিতা দিয়ে মাপবেন? এটা মাপার জন্য সিসি আছে, লিটার আছে। চাউল দিলাম আপনাকে, এক মোট চাউল যে মেপে দেন, তো একটা একটা করে গণনা করবেন? ওটা মাপ দেওয়ার জন্য কেজি লাগে, পাথর লাগে, বাটখারা লাগে। দুনিয়ার যত জিনিস, প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। আরো জোরে বলেন। এই জবাব দেওয়া লাগবে, আছে না? কিয়ামতের ময়দানে আমরা সবাই জানি আমাদের আল্লাহ পাক মিজানে মাপবেন আমল। আমল মানে কাজ, আমল মানে সারা জীবনও শোনেন নিজে আমল মানে কাজ। বলেন বলেন, আরো জোরে বলেন, আমল মানে কি? সবাই বলেন আমল মানে, আরেকবার বলেন আমল মানে কি? এবার আপনাকে আমি বলছি ভাই 5 কেজি কাজ মেপে দেন তো। কোন ধান্দায় আছেন আপনি এতদিন? এই যে শুনে শুনে মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা। কোন পাগলও বিশ্বাস করবে যে কাজ 5 কেজি 10 কেজি মাপা যায়? কাজ আল্লাহ কিয়ামতের দিন মাপবেন। কাজ মানে আরবিতে কি? আমল। বলেন বলেন, আরো জোরে বলেন। আমল আবার 2 প্রকার, একটা বদ আমল, একটা নেক আমল। কিয়ামতের দিন আল্লাহ তো বদ আর নেক আমল মাপবেন না মাপবেন না? মিজানের পাল্লা, যার নাম আমরা বলি মিজানের পাল্লা, দাড়ি পাল্লায় তুলে মাপবে। তার মানে এই পাশে 10 কেজি কাজ, এই পাশে 5 কেজি কাজ মাপ দেবে। মিজান মানে যেহেতু মানদণ্ড, এটা তো ন্যায়ের প্রতীক।
দাড়ি পাল্লা কি? আরো জোরে বলেন বলেন। এই বাংলাদেশে অনেকেই দাড়ি পাল্লা সহ্য করতে পারে না, কিন্তু হাইকোর্টে ঠিকই দাড়ি পাল্লা টাঙানো আছে। আপনি দেখেন হাইকোর্টে দাড়ি পাল্লা টাঙানো আছে একেবারে সমান সমান। ওঠে কারা এরা? মাদ্রাসা ছেলেরা না? 1-1.5 ঘন্টা বসে থাকতে পারে না, ভেতরে আসেন কেন? তারপরে চলে যান। এখানে কত মেয়ের বাপ বসে আছে আপনি জানেন? এরা জামাই খুঁজতে এসেছে অনেক। এখন যদি দেখে যে 1-1.5 ঘন্টা পরে চলে যাচ্ছে, তো সাদা বলবে যে বিয়ে শাদী আপনার দরকার নেই, এখানে আর উঠবেন না। আমার একটু সময় দেওয়া যায় না ভাই? আমার ভাইরা যে কথা তুলেছিলাম, কিয়ামতের দিন আল্লাহ কাজ মাপবে, আমল মাপবে। আর কাজ মাপতে হয়, এখানে যদি পাগল কেউ জিজ্ঞাসা করেন, পাগলও বলবে কাজ দাড়ি পাল্লা তুলে ফিতা দিয়ে, গজ দিয়ে, লিটার দিয়ে, সিসি দিয়ে, কেজি দিয়ে মাপে না, কাজ মাপে গুরুত্ব দিয়ে। বলেন না কেন? কাজ মাপতে হয় কি দিয়ে? আরো জোরে। গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা লাগে। এই ময়দানে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে খুঁটি আর সামিয়ানা। এই দুইটা গুরুত্বপূর্ণ জিনিস যদি এখানে না থাকে, এখানে যত দামি জিনিস আছে কেউ কি এটা মঞ্চ বলবে? আরো জোরে বলেন। আপনার জীবনে আপনি আগে দেখবেন যে গুরুত্বপূর্ণ কোনটা। এজন্য যত ফরজ আল্লাহ কোরআনে দিয়েছেন দেখবেন প্রতিটি ফরজের ভেতরে আবার কিছু ফরজ আছে। মনে হয় বোঝাতে পারলাম না। যত রকমের ফরজ আল্লাহ কোরআনে দিয়েছেন প্রতিটি ফরজের ভেতরে আলাদা ফরজ আছে না নেই? নামাজ কি? নামাজের ফরজ নেই? কয়টা? 13 ফরজ। বলেন এই যে নামাজ ফরজের ভেতরে আবার ফরজ কয়টা? বলেন বলেন। 13টা ফরজের 12টা আদায় করলেন, একটা করেননি, আপনার সওয়াব হবে 5টা। এখন যদি বলেন যে না, মানে একটা ফরজ শুধু বাদ দিলাম, 12টা আদায় করেছি, অন্তত 2টা সওয়াব দেন, হবে? এটা যেমন সহজে বুঝে ফেললেন। চুয়াডাঙ্গাবাসী মাথা আজকে খালি করে এটা নেওয়া লাগবে। আপনি আমার সাথে একমত হচ্ছেন কিনা আমি জানি না, আপনাকে আমি পড়াশোনা করার জন্য বলছি। আমি গতানুগতিক কথা বলি না, চিন্তা ভাবনা ঢুকিয়ে দেওয়ার জন্য বলছি। আপনাকে কিয়ামতের দিন আল্লাহ কাজ মাপবে, আমল মাপবে। আর কাজ মাপা হয়, সবাই বলছেন যে গুরুত্বের ভিত্তিতে। আপনার জীবনে আল্লাহ দেখবে যে গুরুত্বের ভিত্তিতে আপনি কাজ করেছেন কিনা। নামাজ ফরজ, এর ভেতরে আসল ফরজ কয়টা? বলেন বলেন। এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, নাই তো ফরজ হইতো না। এরপরে আরেকটু কম গুরুত্বপূর্ণ আছে, যেটা না মানলেও নামাজ হয়, কিন্তু সহিষ্ণুতা দেওয়া লাগে, তার নাম কি? বলেন বলেন। এটা আবার ফরজের চাইতে 1 ধাপ বেশি। কয়টা? কয়টা? তাহলে 13টা। আর ওইদিকে আরো জোরে। এরপরে আরেকটা ধাপ আছে সুন্নাত। কেউ যদি সুন্নাত না মানে তার নামাজ হবে না তা না, অপূর্ণাঙ্গ থাকবে। সেটা কয়টা? 19টা। কয়টা? বলেন বলেন। কেউ লিখেছে 17টা, কেউ লিখেছে 19টা। 17টা ধরেন। কয়টা? আরো জোরে বলেন। ফরজ পেলাম কয়টা? ওয়াজিব, সুন্নাত 17। বলেন বলেন। নামাজ নষ্ট হয়ে যায় কয়টা? 19। কয়টা? আরো জোরে বলেন। কি বুঝলেন এখান থেকে? ধাপে ধাপে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, এরপরে নামাজ ভাঙার কারণ আছে, এরপরে মুস্তাহাব আছে, এরপরে মুবাহ আছে। এতগুলো বিষয় দিয়ে আল্লাহ নামাজটা সাজিয়েছেন, কিন্তু যত উপরে যাবেন তত সংখ্যা বাড়বে না কমবে? দেখেছেন ফরজ কিন্তু খুব বেশি না। এখানে ফরজ জিনিস মনে করেন খুঁটি আর এই সামিয়ানা, একে খুব বেশি। ফরজের চাইতে যেগুলো না হলে অন্তত এটা মঞ্চ হবে, সেইটার কিন্তু
বাহার বেশি, এই যে ফুল ছাতা না হলে মঞ্চ হবে না। বাহার দেখেছেন, এখানে কার্পেট বিছিয়েছে, কার্পেট না হলে এটা মঞ্চ হবে না। এর বাহার দেখেছেন কি সুন্দর লাগছে। অথচ আসল জিনিস এই সামিয়ানাটাও দেখেন আপনারা সুন্দর টানিয়েছেন, এমনও সামিয়ানা দেখে 14 জায়গায় টান দেখানো, কিন্তু সামিয়ানা সেটা। তার মানে আমাদের আসল জিনিস এই ময়দানের জন্য পেলাম, এই মঞ্চের জন্য খুঁটি। আর এই দুইটা যদি না থাকে, যত সুন্দর ফুলই দেন, যত সুন্দর কার্পেট দেন, যত সুন্দর সোফা চেয়ার দেন, এটাকে কেউ মঞ্চ বলবে। আপনার জীবনে আল্লাহ ফরজ গুরুত্বপূর্ণ, যেহেতু কাজ মাপা হয় কিসের ভিত্তিতে? আরো জোরে বলেন। এই কোরআনে আল্লাহ গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন আমাদের জীবনে 500টি। কয়টা? যেটা ফরজ বলা হয়, আপনি 499টা পালন করেন, আর একটা তো করেন না, আরো বিরোধিতা করেন। কিয়ামতের দিন যখন আল্লাহ মাপ দেবে, বলেন তো আপনি কি ওই নামাজের মতো সওয়াব পাবেন না? জিরো। এই কথাটা এত সহজ ভাষায় বলার পরও বোঝেন না। বলে হুজুর আমি এখনো বুঝি নাই। দিকে আসে, কানের নিচে এমন জোরে দুইটা দেবো ফেলবে। এত সহজ করে বলার পরও যদি কেউ না বোঝে, আমার মনে হয় আজরাইল দেখার আগে আর বুঝবে না। এক কথা বলে না কেন? এখন আপনাকে আমি চিন্তার খোরাকি দিলাম, আপনি ভাবেন আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো কি আগে করতে পারছেন, নাকি ওয়াজিব সুন্নাত নফল মুস্তাহাব বানিয়ে পড়িয়াছেন? আপনি ভাবেন তো আপনি কোন কাজে আছেন। এই কোরআন এই জন্যই তো আপনাকে বোঝা লাগবে, পড়া লাগবে। 500টা শরীয়তের বিধানের ভেতরে আছে, আপনি হয়তো মানেন 400টা মানেন, আর 100টা মানেন না। একটা ফরজ যেখানে বাদ গেলে পুরাটা বাদ, একটাও সওয়াব হয় না। আপনি 400টা মানেন, 100টা মানেন না, আপনার সওয়াব কিয়ামতে হবে। এই সহজ জিনিস না বুঝে আপনি জাহান্নামে যাবেন, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো আমি তো আপনার ভাই নেই। এই কথা বলছে না কেন? আমি আত্মীয় হয়ে এটা দেখতে পারবো না অন্তত এর জন্য। কালকে যাবো চট্টগ্রামের প্যারেড ময়দানে, ওরা যায় না, এটা আমার রেকর্ড হচ্ছে। ওরা আমার আপনার মতো আত্মীয় না, ওদেরকে আমি এত দরদ নিয়ে কালকে বলবো না। কালকে আমার আলোচনার বিষয় একটা ওরা সাজিয়েছে, সেটার উপরে কথা বলবো। আজকে আপনাকে আমি বাঁচাতে চাচ্ছি, আল্লাহর কসম। আমি কোরআনের চোখ লাগিয়ে, হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এই গুরুত্বহীন কাজগুলোকে আমরা গুরুত্ব দেই। আর গুরুত্বপূর্ণ কাজ যেটা জীবনে দরকার, ওইটা আমরা ছেড়ে দেই। অজরাঙ্গাবাসী যে কথাটা বলছিলাম, সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি নিজে তাদের উপরে রাজি হয়ে গেছি, তারা আমার উপরে রাজি। তাদেরকে আমি সব জ্ঞানে স্বেচ্ছায় হিংসা করব, গালি দেব, তাদেরকে ছোট বানাবো। আমি কি মানুষ? বলেন। আর আপনি কোন কারণে আমার উপরে দোষ চাপিয়ে দেন যে আমি সাহাবীদের দেখতে পারি না, সাহাবীদের গালি দেই? কোনদিন আপনি আমার লেখাপড়ায় পেয়েছেন? খালি শুনে শুনে ওই যে মিজানের মতো। মিজান মানে মানদণ্ড, সারা জীবন শুনছি মিজানের পাল্লা মানে কি। এই জন্য অনেকে মনে করে এমন সুবহানাল্লাহ পড়বো, এই দাড়ি পাল্লা পূর্ণ হয়ে যাবে, দু একটা গোনা যদি হয় অসুবিধা নেই। এই কারণে তো মানুষ গোনা করে। মিজানের পাল্লার সঠিক নিয়মটা আমরা জানি না, এই জন্য আমরা গোনাও ছাড়তে পারি না। যদি জানতাম যে না কিয়ামতে আল্লাহ মাপ দেবে গুরুত্বের ভিত্তিতে, তাহলে অবশ্যই আপনার জীবনে অন্যায় বড় বড় গুলো ছেড়ে দিতেন। নামাজ যেমন বড় ফরজ, সুদ খাওয়াও বড় গুনাহ। বলেন সুদ খাওয়া বড় গুনাহ না? এই চুয়াডাঙ্গা জেলায় এমন মানুষ আছে যারা টাকা ছেড়ে রাখে, টাকা আসে 1000 টাকা দিলে মাসে মাসে 200 টাকা বেশি দেয়। এটার নাম সুদ। নাম কি? আপনারা হয়তো ইন্টারেস্ট করে চালান, অসুবিধা নেই, জিনিস যাই হোক। কথা বলছে না কেন? যারা খান সুদ, 1000 টাকা ছেড়ে রাখেন, মাসে মাসে 200 টাকা বেশি খান, আল্লাহর কসম আপনি মায়ের সাথে জেনা করছেন।
এই কাজে আছেন কারা? হাত তোলেন তো। আমার নানা হয় এরা, আমার মামা হয়, এরা এই কাজে থাকতে পারে? তাহলে এই যে ভিডিও হচ্ছে আমার বদনাম হয়ে যাবে না? আলহামদুলিল্লাহ, যাক নেই। আমি বাংলাদেশের সারা দেশে এখন যাচ্ছি, প্রত্যেক জেলায় আমি এবার বলতে পারবো যে আমার মামারা নানারা সুদখোর না। যদি দু একজন থাকে না, অন্তত আজকে থেকে তওবা করে ছেড়ে দেবেন। কারা কারা এই টাকা ছেড়ে দেবেন? হাত তোলেন তো। এই যে আপনার কয় টাকা ছাড়া আছে? এর আগে তাহলে আমি মিথ্যা কথা বলেছি। যারা এরকম কাজে আছেন ভাই, আমি আপনাকে লজ্জা দিতে চাই না। আপনি আমার আত্মীয়। আশা করছে কিয়ামতের দিন আপনার এই জায়গায় আবার যেন লেখা থাকে না যে মায়ের সাথে জেনা করে এসেছে। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করতে কেউ পারে যে মায়ের সাথে জেনা করে কোনোদিন জান্নাতে যাওয়া যায়? বলেন বলেন। আপনি দরকার না খেয়ে বলে যান, অসুবিধা নেই, কিন্তু এই সুদের সাথে জড়িত হওয়া যাবে, কারণ এটা বড় গুনাহ। নামাজ যেমন বড় সওয়াবের কাজ, সুদও বড় গুনার কাজ। কথা বলেন না কেন? আপনি মনে করছেন নামাজও পড়ি, সুদও খায়, অসুবিধা নেই, দাড়ি পাল্লায় তুলে দেবে, এই কারণে আপনি ছাড়তে পারেন না। অথচ দাড়ি পাল্লার কোনো মাপই নেই। এখানে মাপ হবে গুরুত্বের ভিত্তিতে। আপনার জীবনে যদি গুরুত্বপূর্ণ কাজ আপনি ছেড়ে দেন, তাহলে আপনার ফল হবে চির অথবা শূন্য। কথা বোঝা? কথা বোঝা যায়? আল্লাহ আমাদেরকে মানে আমল করার তৌফিক দাও। বলেন আমিন। এটা সাহাবীরা যেহেতু অনেক ঊর্ধ্বের, একজন সাহাবীকে কোনো মানুষ যদি মেনে চলতে পারে, বিশ্বনবী বলেছেন সে লোকটা হেদায়েত পেতে বাধ্য। সুতরাং যে কোনো সাহাবী যারাই আছে, নাম জানা না জানা যারাই শুনেছেন, যে কারো দর্শন আপনি অনুসরণ করতে পারেন। সাহাবায়ে কেরামের মর্যাদার কারণ আমি পেয়েছি কোরআনে 10টা। কয়টা? এক নম্বরে তারা আল্লাহ এবং রাসূলের প্রতি আনুগত্যশীল ছিল। আমরা ওই পর্যায়ে পৌঁছাতে পারি না, এই জন্য আল্লাহ আমাদেরকে তাদের মতো কবুল করেন না। কোরআনে কারীমের সূরা আনফাল 22 নাম্বার আয়াতে পাবেন, 9 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনে আছে 3 নাম্বার রুকুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়ার রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। এই কথা শোনার পরে তোমরা যেন কেউ মুখ ফিরিয়ে চলে যেও না। এগুলো শোনার পরে যারা মুখ ফিরিয়ে চলে যায়, এ মানুষগুলো জীবনে আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এজন্য আমরা শুনলাম আর সাহাবীদের মতো যদি বলতে পারি, ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম, তাহলে আল্লাহ হেদায়েত দেওয়ার একটা সম্ভাবনা আছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের যা জীবনের আমল আখলাক, আমাদের যা কাজ কারবার, আমরা হেদায়েত পাবো কিনা বলতে পারি না। এতে পৃথিবীতে যদি আল্লাহ রাসূলের কথা শোনার পরে মন থেকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন, আমরা গ্যারান্টি দিতে পারি আপনি হেদায়েত পাবেন। 2 নম্বরে আমি পেয়েছি সাহাবীদের ভেতরে দানশীলতা সবচাইতে বেশি ছিল। আমাদের ভেতরে এখনো ওইটা তৈরি হয়নি। নবীজি পৃথিবীতে এটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন। একদিক থেকে নবীজির আসতো, আর একদিক থেকে তিনি দিতে শুরু করতেন। সকাল থেকে সন্ধ্যা হয়ে যেত, সর্বশেষ দেখা গেছে বিশ্ব নবীর বাড়িতে কিছুই নেই। চুয়াডাঙ্গাবাসী সাহাবীদের মর্যাদার কারণ, তারা আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে 2 নাম্বার কারণ কি বললাম? দানশীল ছিলেন তারা। হযরতে আবু বকরকে কানের ভেতরে কে যেন আওয়াজ দিয়েছে, বিশ্বনবী তাবুকের ময়দানে যাবেন, যে যার সামর্থ্য অনুযায়ী মসজিদে নববীতে নবীজির রুমাল বিছানো আছে, তোমরা দিয়ে আসো। হযরতে আব্দুর রহমান বিন আউফ তিনি 3 মণ সোনা দিয়েছিলেন ওই ময়দানে। যার যার সম্পদ ছিল সবাই দিয়ে আসতেছে।
বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, কই আমার আবু বকরকে তো দেখি না। তাকিয়ে দেখলেন হযরতে আবু বকর এক জায়গায় পেছনে দাঁড়িয়ে আছে, হাতে একটা টোপলা আছে, নবীজির সামনে রাখলেন। ঝাড়া দেওয়া দেখা গেল কয়েকটা পয়সা, কয়েকটা চাউল আর কিছু ছাই। ডাক দিয়ে বলেন, আবু বকর এই যা নিয়ে আসলে, ঘরে আর কিছু আছে তোমার? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে শুধু বাকি আছে আল্লাহ আর তার রাসূলের নামের বরকত। আজ আমাদের জীবনটা আল্লাহর কাছে কবুল হতে চায় না, এই কারণে, কারণ দানের মন মানসিকতা এখন ওইভাবে তৈরি হয়নি আমাদের। আমরা সম্পদ গুলোকে সব আপন মনে করে থাকতে চাই, অথচ এটা জাহান্নামী মানুষদের গুণ। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আল্লাহ পাক বলেন ওই মানুষগুলো ধারণা করে যে সম্পদ আমার কাছে চিরস্থায়ী ভাবে থাকবে। যারা আজ বিদায় নিল, যারা আজ পালিয়ে গেল, তারা কি সম্পদের কম মালিক ছিল? একটা সম্পদ কাজে লাগাতে পারছে? কুষ্টিয়ার হানিফের দিকে তাকান, বাড়িটা শ্মশান হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিল এই 15 বছরে, এখন একটা টাকাও ভোগ করতে পারছে না। ভোগ করবে সেই মুখও এখন তাদের নেই। কথা বলে না কেন? জালেমদেরকে আল্লাহ কিন্তু এইভাবেই ধরেন। এজন্য আমরা সম্পদের মোহে পড়ে অনেকে দান সাদকা ছাড়া ভুলে গেছেন, মনে করছেন এটা আমাকে অমর বানিয়ে রাখবে, এটা আমার কাছে চিরস্থায়ী ভাবে থাকবে। আল্লাহ জবাব দিচ্ছে, আল্লাহ কখনো না, লা ইউমবাদান্না ফিল হুতামা, তোরে আমি হুতামায় দেব। সরে বলেন নাউজুবিল্লাহ। চুয়াডাঙ্গাবাসী, আমি যে পয়েন্টটা বলছিলাম, বিশ্বনবীর কাছে জিবরাইল কানের কাছে মুখ দিয়ে বলে, হে রাসূল, আপনি কি আবু বকরের ঘরের খবর জানেন? নবীজি বললেন, সে তো আমাকে খোলাখুলি কিছু বলে না, কি হয়েছে? ফেরেশতা বলে, হে রাসূল, বাড়ি থেকে আসার সময় সিদ্দিক আকবরের স্ত্রী রোমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই মহিলা ডাক দিয়ে বলেছে, স্বামী আমার নবী জিহাদের ময়দানে অর্থ কালেকশন করছে, সবাই তো সব কিছু দিচ্ছে, আমার তো দেওয়ার আর কিছু নেই, একটু দাঁড়াও। বাড়ির ভেতরে গিয়ে বিছানার উপর থেকে পাটি, বিছানা ছিল, তুললেন খেজুরের পাতার পাটি, নিজের পরনের সাথে দিলেন, হিংতেছে শরীরে, তারপর শব্দ করে বেঁধে রেখেছে। কাপড়টা পুরাতন হয়ে গেছে, অথচ তিনি শ্রেষ্ঠ ধনী, 7 জন ধনী ছিল ওই জামানায়, তার ভেতরে তিনি একজনের স্ত্রী। কাপড়টা করে প্যাকেট করে স্বামীর হাতে দিয়ে বললেন, নবীজির সাহাবীরা জিহাদের ময়দানে যারা আহত হবে, এটা ব্যান্ডেজের কাছে লাগবে। হযরত জিবরাইলের দিকে নবী একটু ঘুরে দেখলেন, কারণ অন্য কেউ দেখতে পারে না। নবীজি তাকিয়ে দেখলেন ফেরেশতা জিবরাইল খেজুরের পাতার পাটি পরা, পেছনে লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়িয়ে আছে, সবার পরনে খেজুর পাতার পাটি। ডাক দিয়ে বললেন, ফেরেশতা, কি আশ্চর্য পোশাক আর পাওনি, কি করেছো? জিবরাইল বলে, হে রাসূল, আপনি তো খোঁজ রাখেন না, জানেন না, সিদ্দিক আকবর আবু বকরের স্ত্রী আজকে যে দৃশ্য দেখিয়েছে, নিজের সর্বশেষ সম্বল ছিল পরনের পোশাক, কাপড়টা, সেইটাও খুলে আপনার জন্য আজকে পাঠিয়েছে জিহাদের ময়দানে, আল্লাহর রাস্তায়। রব্বুল আলামিন এত বেশি আজকে খুশি হয়ে গেছেন এই পরিবারের উপরে, আজকে সারা দিন সারা রাত শুধু আমি না, যত ফেরেশতা আকাশে আছে জমিনে আছে, সবার জন্য আল্লাহর কাছে পছন্দনীয় পোশাক হচ্ছে খেজুর পাতার পাটি। চুয়াডাঙ্গাবাসী, এটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বলেন তো বাস্তবতা কি অত সহজ? কত কঠিন সিদ্ধান্ত নিয়েছিল তারা দানের ক্ষেত্রে, অথচ আমাদের কত সম্পদ, কত কিছু আছে, কত অভাবী মানুষ, কত রকমের অভাবে চিৎকার মারে, সম্পদ গুলো ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে,
এরপরও 50,000 টাকা তুলে যে একটু বিনোদন করবে না, সেই ইমানের নেই। আপনাকে আল্লাহ কবুল করবে কি দেখে? আপনার মুখ দেখে। এই জন্য সাহাবীরা কবুল হয়েছিলেন দানশীলতার কারণে। 3 নম্বরে আমি পেয়েছি তারা আদল এবং ইনসাফের কারণে কবুল হয়েছিলেন। তাদের ভেতরে আদল এবং ইনসাফ এত বেশি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন। 4 নম্বরে আমি পেয়েছি তারা নিরহংকার ছিল। এত বড় ক্ষমতায় থাকার পরে মানুষগুলো পৃথিবীতে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পেরে ধন্য মনে করতেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা যখন তিনি হাঁটতে বের হতেন, স্যান্ডেলটা পায়ে দিতেন না। হঠাৎ একদিন দেখা হয়ে গেছে এক সাহাবীর সাথে, ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, প্রচন্ড শীত পড়ছে এখন। আপনারা জানেন আরব দেশে শীতের সময় প্রচন্ড শীত, আর গরমের সময় প্রচন্ড গরম, পা রাখা যায় না। শীতের সময় অবস্থা খারাপ, গরমের সময় গরম অবস্থা খারাপ। আপনি এই শীতের সময় পায়ে কোনো স্যান্ডেল না দিয়ে ভাবে ঘুরতেছেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, দেখো, আমার পরিবার থেকে যখন আমি বের হয়েছি, আমার বাড়ি থেকে সেই কয়টা বাড়ি পার হয়ে রাস্তা পর্যন্ত আসা লাগে, এই কয়টা রাস্তায় প্রায় 3টা প্রতিবেশীর বাড়ি পার হয়ে আসা লাগে। আমি যদি স্যান্ডেল জুতা খড়ম পায়ে দিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতের বেলা আমার প্রতিবেশীর ঘুমের ডিস্টার্ব হতে পারে, আমি তাদের দায়িত্বে আছি দেশের, আমার দ্বারা আমার প্রজারা কষ্ট পাবে, এই কারণে আমি স্যান্ডেল খুলে খালি পায়ে এসেছি। আমাদের যারা দায়িত্বে ছিল, বলেন তো এরকম মানুষ আমরা পেয়েছি? তারা তো এত বড় দায়িত্ব পালন করার পরও কিরকম নিরহংকার ছিল দুনিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বর্ণনা দিয়েছেন, আখফিফ জানাহাকা লিমান ইত্তাবাকা মিনাল মুমিনিন। সাহাবায়ে কেরাম কবুল হয়েছিলেন। পয়েন্টগুলো আমি তাফসীর থেকে পেয়েছি। 6 নম্বরে, 5 নম্বরে তারা কোনদিন দুর্নীতির সাথে জড়িত হননি। সাহাবী হওয়ার পর থেকে তাদের জীবন হয়ে গেছে পরিচ্ছন্ন। আর বাংলাদেশে যারাই রাজনীতি করছে আমরা দেখি, যদি ওর কর্মজীবন আলাদা না থাকে, ওর জীবনটা পুরাই দুর্নীতি। এই দেশে যারা রাজনীতি করবেন আগামী থেকে, তাদের আলাদা কর্মজীবন থাকা লাগবে। এটা হচ্ছে না কেন? হযরত আবু বকরের চাইতে আপনি বড় রাজনীতিবিদ হয়ে পড়েছেন। আপনি আর কতটুকু জায়গা চালান? হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিলেন। প্রতিদিন তিনি তার কর্মজীবন একটা আলাদা বানিয়ে রেখেছিলেন। তার এলাকার ভেতরে যারা উঠের দুধ দহন করতে পারত না, তিনি এই দায়িত্ব নিয়ে রাতের একটা সময় তিনি দুধ দহন করে দোকান থেকে কিছু পয়সা কামাই করতেন। আজ বাংলাদেশেও যারা সত্যি রাজনীতি করে ইসলাম দিয়ে, আপনি দেখেন তাদের প্রতিজনের আলাদা একটা ছোট্ট কর্মজীবন আছে। আর এই দেশে আমরা অন্যান্য বহু দলের এমন নেতা দেখতে পাই যাদের কোনো কাজ নেই, কর্মজীবন নেই, শুধু পেশায় রাজনীতি। তার মানে এটা রাজনীতি না, এটা পেশা না, এটা ওর দুর্নীতির কামাই করার প্রশ্ন। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে কবুল হয়েছিলেন। আপনি হননি কেন? হননি এই কারণে আপনার আলাদা কোনো কর্মজীবন আছে। বলেন এত ছোট কাজ আমি করবো, আরে বেটা আপনি কত বড় মানুষ। সে যদি মানুষের উটের দুধ দহন করে জীবিকা নির্বাহ করতে পারে, কাপড় সেলাই করতেন রাতের বেলা, তাও খেলাফতের দায়িত্ব পালন করে, আল্লাহর দরবারে এত বেশি কবুল হওয়ার পেছনে আমি কারণ একটা পেয়েছি আবু বকরের। তিনি একবার তার সন্তান এসে বলে, মা আমি একটু পায়েস খেতে চাই। মা বলছে, পায়েস খাওয়ার মতো তো কিছু ঘরে নেই, তোমার বাবাকে বলি। বাবা ওই সময় দেশের রাজা, প্রেসিডেন্ট, ডাক দিয়ে বলছে, সন্তান পায়েস খেতে চাই, কিন্তু তুমি যে ভাতা মাসে মাসে নিয়ে এসে দাও, আমাদের সংসারে চলে যায়, উদ্বৃত্ত কোনো টাকা বাঁচে না, তুমি একটু খাজানচি যারা আছে বাইতুল মালে
অর্থমন্ত্রী, তারে গিয়ে বলো অন্তত কিছু টাকা যেন আগামী মাসের জন্য বেশি দেয়। বললেন ঠিক আছে আমি যাচ্ছি। বাইতুল মালে গিয়ে বললেন দেখো অর্থমন্ত্রী, আমার বাড়ির অবস্থাটা খুব ভালো না, আমি আগামী মাসের অ্যাডভান্স বেতন তোমার কাছে চাই, 10,000 টাকা করে মনে করো আমাকে বেতন দেন, আগামী মাসের 10,000 টাকা অ্যাডভান্স আমারে দিয়ে দেন। হযরতে খলিফাতুল মুসলিমিন আবু বকরকে ডাক দিয়ে বাইতুল মালের দায়িত্বশীল বলছে দাঁড়ান, টাকা দিতেছি। এই যে সাদা একটা খেজুরের পাতা নিয়ে এসেছি শুকনা, আপনাকে এই যে কলম দিলাম, আপনি এই খেজুর পাতায় লিখে দেন তো যে আপনি যে 1 মাসের বেতন অ্যাডভান্স চান, আপনি 1 মাস বেশি থাকবেন এই গ্যারান্টি আপনার আছে? উনি থমকে গেলেন, কি বলে গো, আপনাকে আগামী মাস পর্যন্ত জনগণ ক্ষমতার চেয়ারে বসিয়ে রাখবে এই গ্যারান্টি আপনার হাতে আছে? যদি থাকে খেজুরের পাতায় লিখে দেন। উনি বলছেন টাকা আমার লাগবে না। আমাদের বাংলাদেশেও তো এরকম মন্ত্রী, এরকম প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। আপনি আল্লাহর কাছে কবুল হন না, হাসি হওয়ার পরেও, গাজী হওয়ার পরেও, তাহাজ্জুদ গুজার হওয়ার পরেও, সকালে কোরআন পড়ার পরেও, এই কারণে আপনার বাস্তবতার সাথে কথার কোনো মিল নেই। এই মানুষগুলোর মিল ছিল, স্ত্রীর কাছে এসে বলছে না টাকা পেলাম না, টাকা পেলাম না মানে তুমি দেশের প্রধানমন্ত্রী আর তোমার এই টাকা দেয় না, কোন মন্ত্রী এমন আছে? কিছু বলা যাবে না। বলছে ঠিক আছে তোমাকে আমি আর কিছু বলবো না। 15 দিন পরে ঠিকই পায়েস বানিয়েছে। সন্তান যখন খেতে বসেছে, রাষ্ট্রের দায়িত্ব পালন করে এসে দেখলেন সন্তান পায়েস খায়। এই দাঁড়া, খাওয়া বন্ধ কর। স্ত্রীকে ডাক দিয়ে বলে রোমানা, কিভাবে কি, কোথা থেকে বেড়ে এই পায়েস? স্ত্রী বলে স্বামী আপনি মনে করবেন না আমি অবৈধ ভাবে এটা উপায় করেছি না, আপনি যেই ভাতা প্রতিদিন আমাকে এনে দেন, ওই টাকা থেকে আমি প্রতিদিন 2 টাকা 4 টাকা করে আমি বাঁচিয়ে রাখি। 15 দিনে আমার কাছে প্রায় 50-60 টাকা হয়ে গেছে। এই টাকা আমি পাশের বাড়ির একজনকে দিয়ে 2 কেজি আটা নিয়েছি, ওইটা দিয়ে পায়েস বানিয়েছি। আজ আমার সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে চলে গেলেন। অর্থমন্ত্রীর কাছে গিয়ে বলে ভাই আগামী মাস থেকে তুমি আমার 10,000 টাকা দাও, 9,940 টাকা দিবা, কারণ 60 টাকা কম হলো আমার সংসার চলে। ও বাংলার মুসলমানেরা কোথায় আছেন আপনি? কথাগুলো শুনতে যত সহজ মনে হচ্ছে, এটার বাস্তবতা অত সহজ না। তাদের স্ত্রীরা আল্লাহ বানিয়ে দিয়েছিলেন ওই রকম, আর আমরাও যেমন 2 নাম্বার, আমাদের বউগুলো 4 নাম্বার। কথা বলে না কেন? স্বামী তো চোর আর স্ত্রী হচ্ছে বাটপার। ওরা যদি ওই সময় বলতেন যে হ্যাঁ তুমি এইভাবে করেছো ঠিক আছে, আগামী মাস থেকে 10,000 বেতন পাই, এমন ভাবে অর্থমন্ত্রীর কাছে বলবো যেন 12,000 দিয়ে যায়। যে বলছে দেখো 9,940 টাকা আমার দিবা, কারণ আমি ভেবে চিন্তে দেখলাম যে 60 টাকা কম হলো আমার সংসার 1 মাস চলবে। এই টেন্ডেন্সি ভেতরে আমাদের যতদিন দায়িত্বশীল যারা আছে তাদের তৈরি না হবে, এই দেশটা ততদিন জান্নাত হবে না। এরপরের পয়েন্টে পেয়েছিলাম আমি, তারা 6 নম্বরে নির্ভীক ছিলেন। এটা শুধু কোরআন যারা মানে তাদের ভেতরে তৈরি হয়, কোরআন মানে না তাদের ভেতরে হাজারো ভয় আল্লাহ ঢুকিয়ে দেয়। এই তথ্য পাবেন আপনি সূরা বাকারার 288 নম্বর আয়াতে। 7 নম্বরে আমি পেয়েছি নিজের দায়িত্ব ভার নিয়ে তারা খুব চিন্তা ছিলেন। বিশ্বনবী নিজে জীবনের সর্বশেষ যেদিন ভাষণ দেন, ওই দিন ডাক দিয়ে বলেছিলেন সাহাবীরা আমি কি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি? সব সাহাবীরা বললেন আপনি পালনই করেননি, হাতে কলমে আমাদের দেখিয়েছেন। নবীজি ওই দিন হাত তুললেন আর আকাশের দিকে ডাক দিয়ে বললেন আল্লাহুম্মা শাহাদ, 3 বার
তুমি সাক্ষী থাকো। এই সাহাবীরা বলছে আমি যে পালন করেছি আমার অর্পিত দায়িত্ব। নবীজি নাই চলে গেলেন, আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনার জীবনে যে দায়িত্ব আল্লাহ দিয়েছে, আপনি কিন্তু উম্মতি মুহাম্মদী, সাধারণ মানুষ না। কিয়ামত পর্যন্ত যারা আসবে আমরা সবাই একজন দায়িত্বশীল। এর আগে যত নবী চলে গেছে ওই নবীদের সাক্ষী হব আমরা। আমি এমন জীবন গঠন করেছি যে আমার বিরুদ্ধে সাক্ষী দাঁড়াবে। আমি সাক্ষী দেব তো দূরের কথা, আমার বিরুদ্ধে সাক্ষী দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এমন জীবন তৈরি করা দরকার, কিয়ামতের ময়দানে আমি যেন অন্যান্য নবীর বিরুদ্ধে, অন্যান্য নবীর উম্মতের বিরুদ্ধে সাক্ষী হতে পারি। নবী তো ঠিক তার অর্পিত দায়িত্ব পালন করে সাক্ষী নিয়ে গেলেন। আপনার সাক্ষী আছে? আপনি 10 বছর, 15 বছর, 20 বছর দায়িত্বে ছিলেন। বিদায় নেওয়ার সময় আপনার অধীনস্থ মানুষগুলো কান্নাকাটি করার কথা বলে না কেন? কান্নাকাটি দূরের কথা, আর আপনার বিরুদ্ধে তারা কথা বলতে পারলে বাঁচে। আমি কুষ্টিয়ার সাবেক এক এসপি, নাম নিচ্ছি না, এর বিদায় অনুষ্ঠানে ছিলাম। পেছনে বসে আছি, দেখি 2 জন কনস্টেবল বলা বলি করছে, ও শালা চলে যাচ্ছে, ভালো আছে। আপনার পুরা কর্মজীবনটাই মাটি। আপনি তো এমন ব্যবহার করবেন, আপনি চলে যাওয়ার সময় অধীনস্থ মানুষগুলো অন্তত হাও মাও করে আপনাকে জড়িয়ে কাঁদবে। বলুন, এদের সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে মর্যাদা পাওয়ার কারণ আমি 8 নম্বরে পেয়েছি, তাদের তাকওয়া ছিল। এটা সূরা আলে ইমরানের 196 নম্বর আয়াতে পাবেন। এরপরে পেয়েছি সর্বশেষ, তারা আদর্শ নেতৃত্ব দান করেছেন এই দুনিয়ায়। সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন। 10 নম্বরে আমি পেয়েছি তারা পৃথিবীতে সবচাইতে বেশি কন্দনশীল ছিলেন। তাদের কথা বলার আগে কান্না চলে আসতো। আর আমাদের হৃদয়টা গোনা করার কারণে এত কঠোর হয়ে গেছে, কথা বলার আগে কান্না না, হাত তুলে কিয়ামত পর্যন্ত বসে থাকলো কান্না আসে না। কোরআনে কারীম জানিয়েছে, ফালিয়াদহাকু ক্বালিলা ওয়া লিয়াবকু কাসীরা। বেশি বেশি করে কাঁদবা আর কম কম হাসবা। ও চুয়াডাঙ্গাবাসী, জেলখানায় আমি 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা ওরা আমাদের তালা লাগিয়ে রাখতো, কারোর সাথে কথা বলতে দিত না। সিসি ক্যামেরা দিয়ে রেখেছিল, আমি যেন কারোর সাথে কথাও না বলি, দেখাও না করি, যোগাযোগ বিচ্ছিন্ন। আমি রাতের বেলা পাশের রুমে মাওলানা মামুনুল হক, আর ওই পাশের রুমে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, তার পাশের রুমে কন্ডেম সেলের ভেতরে দেখেছিলাম মাওলানা সাখাওয়াত হোসেন রাজিকে। গভীর রজনীতে এই মানুষগুলো 3:30 4টার দিকে উঠে এমন জোরে জোরে কন্দন করতেন, মনে হচ্ছে শিশুর মতো কেউ মেরেছে। এই কন্দন এমনি আপনার আসবে না। আপনার জীবন সম্পর্কে যখন এরকম ধারণা আসবে, এই যে 10টা পয়েন্ট বললাম, বলেন তো কোনটার ভেতরে আপনি আছেন? আপনি আনুগত্যতে আছেন? বলেন, আপনি দানশীলতায় আছেন, নির্ভীকতায় আছেন? কত ভয় আপনাকে চেপে ধরে? পরিবারের ভয়, সমাজের ভয়, রাষ্ট্রের ভয়, বড় লোকের ভয়। অথচ আপনি ইমানদার দাবি করলেন, সাহাবীদের মতো কবুল হতে চান আল্লাহর দরবারে। সব ভয় আপনার অন্তর থেকে আল্লাহ ওই দিনই দূর করে দেওয়ার কথা, যেদিন আপনি সিদ্ধান্ত নিতে পারেন। তার মানে এখনো সিদ্ধান্ত নিতে পারেননি, এখন আপনার পিছু টান আছে। আমার কথার অর্থ অবশ্যই আপনি বুঝেছেন, আমি জানি। আপনি জবাব না দিলেও আমি জানি আপনি বুঝেছেন। যারা জবাব দিচ্ছে ওরা তো বুঝেছে, আপনিও বুঝেছেন। এখানে নির্ভীক হওয়া লাগবে। পেছনের কোন টান থাকলে আপনি সাহাবীদের মতো কবুল হতে পারবেন না। আল্লাহ আমাদেরকে এখানে যারাই আসলাম এই 10টা বিষয় জীবনে যেন একেবারে প্র্যাকটিক্যালে সেট করে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, হাজার হাজার মেয়ে লোক আপনাদের চাইতে বসে আছে। হয় আমার নানি হবে, মামি হবে, খালা হবে, আর এই জেলায় যেহেতু আমার শ্বশুর বাড়ি, হয় শাশুড়ি হবে। সম্মানিত মা এবং বোনেরা,
আপনাদেরকে বলছি শুধু নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না। এই পৃথিবীতে মেয়েদের জন্য সবচাইতে বড় ইবাদত হচ্ছে ওয়াতুইনু আলা দীনিল হক। ওয়াতুইনু আলা দীনি সাওজাতিহা। আপনার স্বামী যদি, আপনার বড় ভাই যদি, আপনার বড় ছেলে যদি, আপনার উপরে যিনি আছেন দায়িত্বশীল, আপনার স্বামী হতে পারে, আপনার বড় ছেলে হতে পারে, আপনার বড় ভাই হতে পারে, আপনার বাবা হতে পারে, এরা যদি দ্বীনে হক যেটা সত্য দিন ইসলামের জন্য কাজ করে, মানবতার সেবার জন্য বাইরে সময় দেয়, আপনি ঘরে বসে বসে খাদিজার মতো তাকে সাপোর্ট করেন। এই পৃথিবীতে খাদিজাকে আল্লাহ শুধুমাত্র জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছেন। আমি খাদিজার জীবনী পড়ে দেখেছি, জীবনে এক ওয়াক্ত নামাজ তিনি পড়েননি, একটাও রোজা জীবনে রাখেননি, একবারও তিনি হজ করেননি, একটা পয়সা তিনি যাকাত দেননি, একটা দিনও জীবনে পর্দায় থাকেননি। কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে নাযিল হয়েছে। কথা বুঝে? জীবনে যেই মহিলা একটা নামাজ পড়লো না, রোজা রাখলো না, পর্দা করলো না, যাকাত দিল না, হজ করলো না, অথচ তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছে, একটাই কারণ, কারণ তার জীবন যৌবন তার সম্পদ সব তার স্বামীর পায়ে ফেলে দিয়েছিলেন। আর আপনি কি করেন? আপনি আরো বাধা দেন। আপনার স্বামী যদি একামতে দ্বীনের কাজ করে, মানবতার সেবা করে, আপনি তো সাপোর্ট দেবেন দূরের কথা, আরো বাধা দেন। আপনার নামাজে রোজায় আপনার এই দান সাদকায় জান্নাতে নিয়ে যাবে, জীবনও না। আমি আশা করি কথা বলতে পেরেছি। এইটা আপনার জন্য ওয়াজ। 2 নম্বরে স্বামী যখন বাইরে থেকে আসবে, সংসারে যত কাজ আছে, যেহেতু আপনি নানি, মামি, আপনি খালা, এই জন্য আপনাকে বলছি ভালোবাসি আপনাদের, সংসারে যত গুরুত্বপূর্ণ কাজ আছে সব পান। স্বামী যেই হোক আগে তার কাছে যাওয়া লাগবে, যেই হোক আগে তার কাছে যাওয়া লাগবে। এইটাই আপনার ইবাদত। এখন আপনি হাসি খুশি দিয়ে হোক, কথাবার্তা দিয়ে হোক, ব্যবহার আচার দিয়ে হোক, যেভাবেই হোক স্বামীকে খুশি করা লাগবে। নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, স্বামীকে যদি খুশি করতে পারেন ওই সওয়াব পাবেন। আপনি নফল নামাজ পড়লেই কবুল হবে, আপনার গ্যারান্টি আছে। কিন্তু আপনাকে দেখে আপনার স্বামী যদি হাসতে পারে, আনন্দ পায়, তার জীবনের কর্মজীবনের ক্লান্তি যদি দূর হয়ে যায়, আপনি বিশ্বাস করতে পারেন 500 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে গেছে। মেয়েরা জানে না, তাই মনে করে না ও সাদা কি করছে করুক না, আমি আগে সিরিয়াল দেখে নেই। জীবনেও নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত যেতে পারবেন না। আল্লাহ মেয়েদেরকে কাজগুলো দুনিয়াতে করার তৌফিক দিন, বলেন আমিন। আগামীতে কোন জায়গায় যদি অনুষ্ঠানে আসি, এশার নামাজ পড়ে আমার তুলে দেওয়া লাগবে। আমার শরীর জানে ওরা 3টা বছরে খেয়ে না খেয়ে নষ্ট করে দিয়েছে, এমন কোন টর্চার নেই আমার উপরে করেন। আমার টানিয়ে রেখে 11 ঘন্টা দড়ি দিয়ে পিটিয়েছে। এজন্য আমার ডায়াবেটিস হয়ে গেছে 3 বছরের জেলখানায়। আমি এখন অসুস্থ, জোর করে কথা বলা যায় না। যেন আগামী থেকে আমি চাচ্ছি যেখানে মাহফিল, এক জেলায় সর্বোচ্চ 2-3টা দেবো, যেখানে আসবো আপনারা পোস্টারে লিখে দেবেন যে প্রধান বক্তা এশার নামাজ পড়ে সাইদি সাহেবের মতো রাত 9টা 9:30টার ভেতরে মাহফিল যেন শেষ হয়ে যায়। যদি পারেন নিয়ে আসবেন, না হলে আমার দাওয়াত দিতে চাবেন, আমার দরকার নেই। আমার আগে বাঁচা লাগবে, তারপরে আমার প্রতিদিন ডাক্তারের কাছে কল দিলে বলে রাত 10টায় ঘুমিয়ে পড়বেন, আর আপনারা বলছেন প্রায় রাত 9:50। আমি শেষ করবো কয়টায়? এখন 11:30টা বাজে। কোথায় সেই চট্টগ্রাম থেকে কালকে মাগরিবের পরে ওঠা লাগবে। এরপর অসুস্থ, আমি আর টানতে পারছি না, গলা এবং বুকও ব্যথা হচ্ছে। ডায়াবেটিস এত বেশি, চোখে মুখে আমার অন্ধকার লাগে। এত পাওয়ার আল্লাহ অবসর কাছে কিছুই হচ্ছে না। দোয়া করেন আল্লাহ যেন আগের অবস্থায় আবার ফিরিয়ে দেন। কারণ আল্লাহ রোগ দেওয়ার মালিক, রোগ সারার মালিককে। ঔষধে কিছু হবে না, আমি এটা ওসিলা হিসেবে খাই। আল্লাহ যদি হুকুম না দেয় কিয়ামত পর্যন্ত ডায়াবেটিস ভালো হবে। ওইদা মারিতে তো ফাহুয়া ইয়াশফি, তুমি অসুস্থতা দাও, তুমি আমাকে সেবা দান করো।